সকাল কিংবা সন্ধ্যের জলখাবারে চাউমিন খেতে ছোট থেকে বড় সকলেই পছন্দ করেন। তবে স্বাস্থ্যের কথা মাথায় রেখে অনেকেই চাউমিন খাওয়া থেকে বিরত থাকেন। কি তাই তো? আর কোনো চিন্তা নেই, ঘরোয়া উপকরণে তৈরি এই চাউমিন আপনারা নির্ভয়ে খেতে পারেন। নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। আপনারা দেখছেন মৌমিতার রান্নাবাটি। আজকে আমি আপনাদের সাথে সকাল কিংবা রাতের বেঁচে যাওয়া রুটি দিয়ে চাউমিন তৈরির রেসিপি শেয়ার করব। অনেক সময় রাতের রুটি সকালে থেকে যায়, সেই রুটি কেউ খেতেও চায় না, আবার ফেলেও দেয়া যায় না। সেই বাসি রুটি দিয়ে যদি এরকম মজাদার রেসিপি তৈরি করে নেওয়া যায়, তাহলে ছোট থেকে বড় সকলেই খেতে পছন্দ করবে। তাহলে চলুন সময় নষ্ট না করে দেখে নেওয়া যাক রেসিপিটি। অনেক সময় রুটি খাওয়া না হলে বা কেউ কম খেলে অনেক রুটি এক্সট্রা থেকে যায়, সেই রুটি কেউ খেতেও চায় না, আবার ফেলে দিতেও খারাপ লাগে। তাই বাসি রুটি আর ফেলে না দিয়ে যদি এরকম মজাদার কিছু বানিয়ে নেওয়া যায়, তাহলে সকলে নিমেষেই খেয়ে নেবে। এখানে আমি 4টে রুটি নিয়েছি। প্রথমেই একটা রুটি আমি নিয়েছি। এবার এই রুটিটাকে এভাবে রোল করে নিচ্ছি, একটু টাইট করে রোলটা করে নিতে হবে। এবার এখান থেকে আমি ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো কিছু দিয়ে কেটে নিতে পারেন। যতটা পাতলা করে কাটা যায় ততটাই পাতলা করে কেটে নেব। বাসি রুটি দিয়ে তৈরি এই ঘরোয়া চাউমিন যারা রুটি খেতে পছন্দ করেন না, তারাও কিন্তু ভালোবেসে খেয়ে নেবে, আর ছোটরাও খেতে পছন্দ করবে। এই যে দেখুন, এইভাবে সমস্ত রুটিগুলোকে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। ডিমের ভুজিয়া তৈরি করার জন্য প্রথমেই একটা বাটিতে আমি 2টো ডিম ফাটিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর একই সাথে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়ো। এইবার এই সব কিছু দিয়ে খুব ভালোভাবে ফেটে নিচ্ছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য এই 1 চা চামচ সাদা তেল। তেলটা গরম হয়ে এসেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে লবণ আর গোলমরিচ দিয়ে ফেটে রাখা ডিম। ডিমের ভুজিয়া তৈরি করে নেব। ডিম খুব বেশি কড়া করে ভাজবো না। এই যে ডিমের ভুজিয়া তৈরি হয়ে গেছে। এইবার এটাকে নামিয়ে নেব। একই কড়াইয়ের মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ সাদা তেল। তেলটা গরম হয়ে এসেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি রসুন কুচি। আমি এখানে 7 কোয়া রসুন ভালোভাবে কুচিয়ে নিয়েছি। তবে আপনারা যদি রসুনটা পছন্দ না করেন, সেক্ষেত্রে বাদ দিয়েও দিতে পারেন। তবে রসুনটা দিলে খেতে বেশি ভালো লাগে। রসুন দিয়েও হালকা ভাজা ভাজা করে নিয়েছি। এইবার এখানে আমি দিয়ে দিচ্ছি একটা কুচানো পেঁয়াজ। পেঁয়াজ কুচিও হালকা ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়, সেজন্য এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে লবণ। পেঁয়াজ হালকা ভাজা ভাজা করে নিয়েছি। এইবার এখানে দিয়ে দিচ্ছি বিনস কুচি। আমি এখানে 4টে বিনস কুচিয়ে নিয়েছি। বিনসটাকে দিয়েও হালকা ভাজা ভাজা করে নেব। কোনো সবজি এখানে বেশি ভাজবো না, হালকা ভাজবো যাতে সমস্ত সবজির ক্রাঞ্চি ভাব বজায় থাকে। এবার এখানে দিয়ে দিচ্ছি গাজর কুচি। আমি এখানে একটা গাজরের অর্ধেকটা কুচিয়ে নিয়েছি। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি অ্যাড করতে পারেন। এমনিতেই বাচ্চারা সবজি খেতে খুব একটা পছন্দ করে না, তাদেরকে যদি এইভাবে সবজি দেওয়া হয়, তাহলে তারাও অনায়াসে খেয়ে নেবে। সমস্ত সবজি হাই ফ্লেমে ভেজে নেব, তাহলে সবজির কালার ঠিক থাকবে, আর যে কোনো কিছু কালারফুল হলে খেতেও ভালো লাগে। এইবার এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। আমি এখানে 5টা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। তবে আপনারা কেমন ঝাল খান সেটা বুঝে লঙ্কার পরিমাণ কম বেশি করে নেবেন। আমি যে লঙ্কাগুলো ব্যবহার করেছি, এই লঙ্কাগুলো খুব একটা ঝাল না, সেজন্য আমি একটু বেশিই দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি আদা কুচি। আমি এখানে 1 ইঞ্চির মতো আদা কুচিয়ে নিয়েছি। আদা কুচি দিয়েও সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটাকে নাড়তে হবে, যেহেতু হাই ফ্লেমে আছে তাই পোড়া লেগে যেতে পারে। সবকিছু ভালোভাবে ভাজা ভাজা করে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। আমি এখানে একটা ক্যাপসিকামের অর্ধেকটা কুচিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে রেড আর ইয়েলো বেল পেপারও ব্যবহার করতে পারেন, তাহলে দেখতে আরও অনেক বেশি কালারফুল হবে। সমস্ত সবজি হালকা ভাজা ভাজা করে নিয়েছি।
এইবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আমি পেঁয়াজ ভাজার সময় সামান্য লবণ দিয়েছিলাম, সেই পরিমাণ বুঝে লবণটা দিয়ে দিলাম। তাছাড়া এখানে সয়া সস ব্যবহার করব, তাই লবণের পরিমাণটা একটু বুঝে দিতে হবে। লবণ দিয়েও সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস, দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ রেড চিলি সস। আপনারা চাইলে এখানে গ্রিন চিলি সসও ব্যবহার করতে পারেন। একই সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস। এবার সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই রান্নাটা করতে খুব বেশি সময়ও লাগে না, তাই সকাল বিকালের জলখাবারে অনায়াসে বানিয়ে নেওয়া যেতে পারে। সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এইবার এখানে দিয়ে দেব আগে থেকে রুটি দিয়ে আমরা যে চাউমিন তৈরি করে রেখেছিলাম সেই চাউমিন। বাসি রুটি দিয়ে তৈরি এই ঘরোয়া চাউমিন খেতে দুর্দান্ত হয়। একবার এই রেসিপিটি ট্রাই করলে বাসি রুটি নিয়ে আর কোনো চিন্তা থাকবে না, বরং ইচ্ছে করে বেশি বেশি করে রুটি তৈরি করবেন, যাতে সকাল বিকাল জলখাবারে এই রেসিপি তৈরি করে নেওয়া যায়। আর বাড়ির ছোট সদস্যরাও দোকানের চাউমিন ভুলে গিয়ে ঘরে তৈরি চাউমিনই ভালোবেসে খেয়ে নেবে। সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা ডিমের ভুজিয়া। তবে যারা নিরামিষাশী তারা রসুন, পেঁয়াজ আর ডিমটা বাদ দিয়েও কিন্তু খুব সহজে এই রেসিপি তৈরি করে নিতে পারেন, তাতেও খেতে খুবই ভালো লাগবে। তাহলে দেখলেন তো বন্ধুরা, কত সহজে ঘরোয়া সামান্য কিছু উপকরণ দিয়ে আমরা হেলদি চাউমিন বাড়িতেই তৈরি করে নিতে পারি। আর সবচেয়ে বড় কথা হলো, যারা স্বাস্থ্যের কথা চিন্তা করে চাউমিন খান না, তারাও অনায়াসে ডায়েট ভুলে গিয়ে এই চাউমিন খেতে পারেন। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশনটি অবশ্যই অন করে রাখবেন, তাহলে আমি যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তাই এখন থেকে আর বাসি রুটি ফেলে না দিয়ে বাড়িতেই তৈরি করে নিন এই হেলদি চাউমিন, আর ডায়েটের কথা ভুলে গিয়ে সকলে মিলে এনজয় করুন। ধন্যবাদ।